তারা পুতিনকে অ্যাসাসিনেট করার একটা বড় রকম সুযোগ পাইছিল, পুতিনকে মেরে ফেলার একটা বড় রকম সুযোগ পাইছিল। ইউক্রেনের যে ইন্টেলিজেন্স চিফ আছেন, গোয়েন্দা সংস্থার যে প্রধান আছেন, তিনি নিজেই একটা স্টেটমেন্ট দেন, ভ্লাদিমির পুতিনকে এই পর্যন্ত 20 বার অ্যাসাসিনেশন বা মেরে ফেলে দেওয়ার যে চক্রান্ত করা হয়েছে, এটা অফিসিয়ালি 20 বার হয়েছে। ইউক্রেন প্ল্যান করছে যে হেলিকপ্টার থেকে ড্রোন পাঠায়া ড্রোন অ্যাটাক করবে পুতিনের গাড়ি বহরে এবং পুতিনের গাড়ি বহর একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, ধ্বংস করে দেবে, পুতিনকে মেরে ফেলবে। গত 2 দিনের ভারত সফর শেষ করে ভ্লাদিমির পুতিন অলরেডি রাশিয়া চলে গেছেন, কিন্তু এই 2 দিনে যে পরিমাণ গোয়েন্দা সংস্থার লোকজন দিল্লিতে তৎপর ছিল, এই রকম সিকিউরিটি বা এই রকম গোয়েন্দা সংস্থার লোকজনের যে তৎপরতা, এই রকম পর্যায়ে কখনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও দেখা যায় নাই। কিন্তু পুতিন তো রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি এইরকম সিকিউরিটি পাবেন বা এইরকম একটা সিকিউরিটি বলয়ের মধ্যে থাকবেন, এটা খুবই স্বাভাবিক কথা। কিন্তু এইবারের ব্যাপারটা মনে হইলো খুবই এক্সেপশনাল। এত বড় সিকিউরিটি এরকম সাধারণত কারো ব্যাপারে দেখা যায় না। এর পিছে কিছু কারণ আছে। পুতিন, রাশিয়ার ফরেন মিনিস্ট্রির তথ্য বলছে বা অনেক সংবাদ মাধ্যমগুলো বলছে, এই পর্যন্ত অফিসিয়ালি রাশিয়ান গভর্নমেন্ট জানাইছে ভ্লাদিমির পুতিনকে এই পর্যন্ত 20 বার অ্যাসাসিনেশন বা মেরে ফেলে দেওয়ার যে চক্রান্ত করা হয়েছে, এটা অফিসিয়ালি 20 বার হয়েছে। তো এর বাইরেও গভর্নমেন্ট বলছে আরো অনেকবার হয়েছে, যেগুলোর ব্যাপারে তারা তথ্য দেয় নাই। তো ওইখান থেকে কিছু ব্যাপার দেখলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরে 28 মে 2025-এ ইউক্রেন এমন এক প্ল্যান করছিল। কুরস্কে যাচ্ছিলেন 2025-এর 28 মে ভ্লাদিমির পুতিন, ওইখানে রাশিয়ার বিপক্ষে ইউক্রেন প্ল্যান করছে যে হেলিকপ্টার থেকে ড্রোন পাঠায়া ড্রোন অ্যাটাক করবে পুতিনের গাড়ি বহরে এবং পুতিনের গাড়ি বহর একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, ধ্বংস করে দেবে, পুতিনকে মেরে ফেলবে। এইরকম একটা ভয়াবহ অ্যাটাক, যাই হোক, রাশিয়ার গোয়েন্দা সংস্থা সেটা কোনোভাবে ঠেকাতে পারে। সেকেন্ড রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর কিছুদিন পরেই ইউক্রেনের যে ইন্টেলিজেন্স চিফ আছেন, গোয়েন্দা সংস্থার যে প্রধান আছেন, তিনি নিজেই একটা স্টেটমেন্ট দেন, তারা পুতিনকে অ্যাসাসিনেট করার একটা বড় রকম সুযোগ পাইছিল, পুতিনকে মেরে ফেলার একটা বড় রকম সুযোগ পাইছিল, কিন্তু কোনোভাবে রাশিয়ান গোয়েন্দা সংস্থার সাথে তারা পেরে ওঠে নাই বা ওই কাজে তারা সফল হয় নাই। এটা 2022 সালের ঘটনা। 2012 সালের একটা ঘটনা আছে, যে চেচান, পুতিনের সব থেকে বেশি কাছের মিত্র, যে চেচানরা পুতিন বলতে পাগল, সেই পুতিন যখন 2012 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, তো চেচানের ওইখানে একজন চেচান রেবেল নাকি দায়িত্ব নিয়েছিল বা তাকে টাকা পয়সা দেওয়া হয় যে পুতিনকে মেরে ফেলে দিতে হবে, বাট কেজিবি এজেন্টরা তার সেই চেষ্টা সফল হতে দেয় নাই। এরকম হাজার হাজার অনেকগুলো ঘটনা আছে, যার মধ্যে আরেকটা ব্যাপার আছে 2002 সালে আজারবাইজানে যখন পুতিন যান, তখন এক ইরাকির মাধ্যমে পুতিনকে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করা হয়, বাট সেখানেও রাশিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি তাদের দক্ষতার পরিচয় দেয়, তাকে কোনোভাবে বাঁচায় টাচায় নিয়ে আসে। সব থেকে বড় ভয়াবহ ব্যাপার, 2003 সালে ইউকেতে পুতিনকে মেরে ফেলে দেওয়ার এক চক্রান্ত হয়, কিন্তু কোনোভাবে ওইখানে ইউকে পুলিশ কোনোভাবে পুতিনকে সেভ করে। তো এই ব্যাপার। যদি একটা মানুষের উপর অফিসিয়ালি তো রাশিয়ান গভর্নমেন্ট বলছে 20 বার, রাশিয়ান গভর্নমেন্টও লুকাইছে ব্যাপারটা, কারণ তাদের প্রেসিডেন্টের উপর এত বড় বড় আঘাত বা এত মেরে ফেলার চক্রান্ত, এটা যদি পুরো পাবলিকলি সবাই জানাজানি হয়ে যায়, তো তখন তার লাইফ থ্রেট আরো বেড়ে যাবে। তখন তারকে মারার ব্যাপারে বা এই ব্যাপারে উৎসাহ পাবে আরো অনেকেই। এই কারণেই রাশিয়ার ফরেন মিনিস্ট্রি বা রাশিয়ান গভর্নমেন্ট এই ব্যাপারটা একটু আড়ালে রাখতে বেশি পছন্দ করে। একটু আড়ালে রাখতেই রাশিয়ান গভর্নমেন্ট বা রাশিয়ান ফরেন মিনিস্ট্রি একটু বেশি পছন্দ করে, তাই হয়তো তারা আরো বাকি ইনফরমেশন গুলো দিচ্ছিল না। এই যে পুতিনকে মারার ওয়েস্টের যে একটা চক্রান্ত আছে, কারণ পুতিনকে না মারলে তো আসলে ওয়েস্টের স্বার্থ সিদ্ধি হবে না। রাশিয়া বা রাশিয়ার মিত্রদের কোনোভাবে বাগে আনতে পারছে না ওয়েস্ট বা আমেরিকা। এই কারণেই হয়তো রাশিয়াকে নাস্তানাবুদ করতে বা ভ্লাদিমির পুতিনকে মেরে ফেলা বা অ্যাসাসিনেট করার এই যে ষড়যন্ত্র, এই ব্যাপারগুলো হয়তো ইন্ডিয়া টের পায়। এই কারণেই সিকিউরিটি অ্যালার্ট গুলো বেশি বাড়ায় দেয় বা সিক্রেট সার্ভিসের যে লোকগুলো আছে তাদেরকে বেশি অ্যাক্টিভলি কাজ করতে বলে বা সিকিউরিটি যাতে কোনোভাবে ব্রেস না হয়। এই কারণেই পুরো দিল্লিকে একদম নিরাপত্তার চাদরে বা নিরাপত্তার বলয়ে পুরো মুড়ে ফেলে দেওয়া হয়, যাতে কোনোভাবে পুতিনের কোনো প্রকার ক্ষতি কেউ করতে না পারে।